مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. पैदा दुनिया में होइले बेकार बेटा, पैदा दुनिया में भइले बेकार बेटा, रहले बचपन से अबले गंवार बेटा। पैदा दुनिया में भइले बेकार बेटा, रहले बचपन से अबले गंवार बेटा। न तो पढ़ ले मदरसा में कुरान तू, नहीं छोरो जाना माजो से प्यार बेटा, रे छोरो जाना माजो से प्यार बेटा। बिहा होइलो तो माई बाप होइलो खराब, बिहा होइलो तो माई बाप होइलो खराब। अरे भूत फरकोर होइलो सवार बेटा, भूत फरकोर होइलो सवार बेटा। बीबी टीबी रुपैया दहेजो माले, कहले बीबी से बूढ़ी रो मार बेटा, कहले बीबी से बूढ़ी रो मार बेटा। बाप खो खै छो का नहीं छो माई तोहरी, बाप खो खै छो का नहीं छो माई तोहरी। तैयो पूछे नहीं छे ओकरो एको बार बेटा, तैयो पूछे नहीं छे ओकरो एको बार बेटा। माई बापो छो बीमार लानी के दे, माई बापो छो बीमार लानी के दे। सेब अंगूर आरू अनार बेटा, सेब अंगूर आरू अनार बेटा। दाना दाना खातिर भी आज तरसई छे माई, दाना दाना खातिर भी तरसई छे माई। जे
जकरा कोखी से भैले दू चार बेटा, जकरा कोखी से भैले दू चार बेटा। मियाँ बीबी ता तोड़ै छो मुर्गा रो रान, मियाँ बीबी ता तोड़ै छो मुर्गा रो रान। अरे माई बापो खाई छे छुच्छे आचार बेटा, माई बापो खाई छे छुच्छे आचार बेटा। तोरी मैडम ता चरचर करई छो बड़ी, तोरी मैडम तो चरचर करई छो बड़ी। दे छो सासो के हरदम फटकार बेटा, जय छे सासो के हरदम फटकार बेटा। अरे कब तलक तू रहबे चूहाड़ बनी के, कब तलक तू रहबे चूहाड़ बन के। अस्तगफिरुल्लाह अब ही पुकार बेटा, अस्तगफिरुल्लाह अब ही पुकार बेटा। पैदा दुनिया में होइले बेकार बेटा, रहले बचपन से अबले गंवार बेटा। न तो कर ले मदरसा में कुरान तो नहीं छोड़ो जाना माजो से प्यार बेटा। शरदीय सम्मानित सभापति साहेब, अत्र एलाका एवं दूर दूर থেকে আগত ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই সকলে একবার উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমি আপনাদের সম্মুখে দেখেন এখন জালসাটা হয়ে গেছে কি 12টা পরে আর লোকজন আপনারা নিজেই থাকবেন না, ঠান্ডার মৌসুম। বক্তা দূত আরও আমার পরে 3 জন আমার শিক্ষক, যিনি আমাকে বুখারী শরীফের দার্স দিয়েছেন, মাওলানা মোজাম্মেল হক সাহেব শাইখুল হাদিস কাতলামারি, উনি বসে আছেন। মাওলানা আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন আসাম থেকে এসেছেন, উনি আছেন। আমি আপনাদের সুপরিচিত জানাশোনা 3 বার এই গ্রামে, এবার 3য় প্রোগ্রামে এসেছি আমি আব্দুল শাকুর আপনাদের সম্মুখে। যা হোক, এর আগে 2 বার এসেছিলাম মসজিদের জলসায়, এবার এসেছি আপনার মাদ্রাসার উপলক্ষে জলসায়। এই জন্য এদিক ওদিক বিষয় না নিয়ে আমি শিক্ষার ওপরে কিছুটা কথা আলোচনা করতে আপনাদের কাছে বসেছি। যেহেতু এটা শিক্ষার প্রতিষ্ঠান, আর শিক্ষা প্রতিষ্ঠানটা কিরকম জানেন? মা বোনেরা দয়া করে আগা থেকে জায়গা পেলে খালি আছে, আপনারা কথা শুনুন। অনেক মা বোন পিছিয়ে দাঁড়িয়ে আছে, তাদের অসুবিধা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এখানটা জায়গা নিয়ে আপনারা ওই বাড়ি নিয়ে যাবেন না, ওয়াজ খতম হবে জায়গা ছেড়ে যাবে। ইয়াদা আজ্ঞা বসেন আল্লাহর ওয়াস্তে। এই মাদ্রাসা হলো কিরকম আপনাকে আমি শোনাচ্ছি। তার আগে আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? হে নবী, আপনি বলে দেন, নবী গো তুমি বলে দাও, মানুষদেরকে জানিয়ে দাও কি কে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, কি শিক্ষিত মানুষ, শিক্ষিত লোক আর অশিক্ষিত দুটো কি সমান হতে পারে? বন্ধু, কথাটা বুঝেন ভালো করে। একটা শিক্ষিত, একটা অশিক্ষিত, একটা জানকার, একটা ওয়াজান, দুটো কি সমান হতে পারে? লাইসাল আমা কাল বাসীর, যেমন একটা দৃষ্টিওয়ালা লোক, একটা যার চোখে জ্যোতি আছে, একটা চোখওয়ালা লোক, একটা অন্ধ লোক, দুটো যেমন সমান হতে পারে না। একটা শিক্ষিত লোক, একটা অশিক্ষিত লোক কোনোদিন সমান হতে পারে না। কারণ একটা অন্ধ লোক কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। একটা লোকের দৃষ্টি নাই,
একটা লোকের চোখে জ্যোতি নাই, অন্ধ লোক, সে লাঠির সাহারা নিয়ে চলে, চলে না চলে না, লাঠির সাহারা নিয়ে চলে। একটা চোখালা লোক লাঠি লাই থাকে না তখন, যার জন্য আপনারাই তো বলছেন আজ বুঝেন না সেদিন বুঝবেন যে এই যৌবনটা কি ছিল, সেদিন বুঝবেন। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। এ চুল পাকিবে দন্ত নড়িবে, এ চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে হাতের লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া আখেরাতের জন্য করিলেন কি। এক লাঠি কখন হয় হাতে মানুষের? যখন বয়স প্রাপ্ত হয়ে যায় তখন। আর একটা লাঠি হয় কখন? ওই অন্ধ লোকের হাতে। লাঠিটা থেকে সাহারা নিয়ে চলে অন্ধ লোকটা, কিন্তু একটা আপনার আমার মতো লোকের লাঠির প্রয়োজন পড়ে না। তবে লাঠিটা সাহারা লেয় ঠিক, লাঠিটার গোল্লাটা কত বড় ভাই? এত বড়। এখানে দিল, ওই জায়গাটা তো ঠিক, কিন্তু তার পার্শ্বে ছিল গান্দা, তার পার্শ্বে ছিল কাঁটা, পাটা ওর থেকেও বড়। পাটা ও আন্দাজে দিল, লোকটা চাই না লাঠিটা নেওয়ার উদ্দেশ্য, মানে যে আমি কাঁটায় পা দেব না, খোঁচে পা দেব না, নোংরায় পা দেব না, জলে পা দেব না, আগুনে পা দেব না, কাদায় পা দেব না। এই জন্য লাঠিটা নেওয়া যে আমি পড়ে না যাই, আমার ক্ষতি না হয়ে যায়। কিন্তু ভাইজান এই লাঠি নেওয়ার পরও লোকটা বাঁচতে পারে না, বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। কখন কাঁটাই পড়ে, কখন গর্তে পড়ে, কখন তো গোবরে পা পড়ে, কখন তো কাদায় পা পড়ে। অনেক সময় ওর ব্যথাটা ওই লোকটাকে জিজ্ঞেস করুন যার চোখের জ্যোতি আল্লাহ দেননি। ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখেন তার ভিতরটা কিরকম করে। দুনিয়াটা দেখার লেগে গত রাত্রের আগারাতে একটা জলসায় ছিলাম আরারিয়াতে। এক হাফিজ সাহেব বক্তা ছিলেন, কিষানগঞ্জের সেকান্দার আলী সাহেব। পুরো রাত গল্প করলাম হাফিজ সাহেবের সাথে। হাফিজ সাহেব, আচ্ছা আপনার কিরকম, আপনি যে রাস্তাতে চলছেন তো আপনার ভিতরটা কিরকম করছে, আপনি কি হারে চলছেন, আপনি এতটা পথ যে আসলেন বাহাদুরগঞ্জ থেকে এত দূর জালসা করতে, কেমন করে আসলেন? বলতে বলতে বলছে মৌলানা, একটা আল্লাহর তরফ থেকে আমরা একটা পাই, আভা পাই যে এটা ঠিক, কিন্তু একদিন এত বড় বিপদে পড়েছে শুনে চোখে পানি জল চলে আসলো। বলছে আপনাদের ওই পূর্ণিয়া 0 মাইলে আমাকে ছেড়ে দিয়েছিল। রাস্তা অতিক্রম করতে সেদিন জীবনে যে আমার কষ্ট হয়েছিল মাওলানা, গল্পটা বললো তো বুকটা লাগছে ফেটে গেল। সুবহানাল্লাহ, আজ কদর বুঝলাম না, চোখের জ্যোতির কদর বুঝলাম না আমরা। জিজ্ঞেস করুন ওই লোকটাকে যার চোখে জ্যোতি নাই, ভিতর ফেটে গেল। আমার বন্ধুরা, আমার ভাইজান, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল আমা কাল বাসীর। চোখওয়ালা লোক যেমন, অন্ধ লোক যেমন চোখওয়ালা লোকের মতো হয় না, ওই রকমই একটা শিক্ষিত লোক অশিক্ষিত লোক একটা শিক্ষিত লোকের মতো হয় না। একটা লোক অন্ধ লোক যেমন বাঁচতে চাই কাঁটা থেকে, বাঁচতে চাই খোঁজ থেকে, বাঁচতে চাই নোংরা থেকে, বাঁচতে চাই আগুন থেকে, বাঁচতে চাই কাঁচ থেকে, কিন্তু চাইলো লোকটা যেমন বাঁচতে পারে না, ওই রকমই মুসলমান চাই গুনাহ থেকে বাঁচতে। মানুষ গুনাহ থেকে বাঁচতে চায়, কিন্তু যারা অশিক্ষিত লোক গুনাহ হলে বাঁচতে চাইলো বাঁচতে পারে না। এর কারণ হলো ওই গুনাহটাই বুঝতে পারে না, এর কারণ হলো গুনাহটাই দেখতে পায় না। আমি যখন দেখতে পাবো কাঁচখান, তাহলে তো কাঁচ থেকে পা দেব না। আমি যখন দেখতে পাবো নোংরাটা, তাহলে তো আমি পা দেব না। আমি যখন দেখতে পাবো গর্তটা, তাহলে তো পাটা বাড়াবো না। ওই রকমই মুসলমান, আমি যখন বুঝতে পারবো গুনাহটা, আমি যখন দেখতে পাবো গুনাহটা, তখনই আমি ওই দিকে পা
পা বাড়াবো না, কিন্তু আমার গুনাহ বোঝার মতো জ্ঞানী নাই, তাহলে আমি গুনাহ থেকে বাঁচবো কেমনে? আমি গুনাহই বুঝি না, গুনাহ থেকে বাঁচবো কি করে? গুনাহ থেকে বাঁচবো কি করে? চিন্তা করুন মুসলমান, আজ আপনার ঘরে আমার ঘরে আল্লাহ কিছু বাচ্চা দিয়েছে, আপনি অভিভাবক আছেন, 4টা আপনার বেটা বেটি আছে। শুনেন, সেই বুখারী শরীফের একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। গার্জেন খালি হলে হবে না, আপনার মাথায় কিছু দায়িত্ব আছে, জিম্মেদারি আছে। খালি বেটার কামের দিকে তাকাইয়েন না যে কবে বেটা আইনে দিবে আর আমার পকেট গরম হবে, এটা ভাবিয়েন না। এটাও দেখতে হবে যে বেটার ভবিষ্যৎ কি করে। আজ আপনার ছেলে কোনখানে গেল আপনাকে ফিকির নাই। শুনুন, আপনাকে বলছি, নবী বললেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জিনাদেরকে আল্লাহ গার্জেন করেছেন। আপনারা জিনারা আমরা গার্জেন আছি। আপনার মাতে হাতে আপনার তাবেদারে আপনার 4টা বেটা আছে, 2টি মেয়ে আছে। আছে না নাই? কারো 2টা আছে, কারো 4টা আছে, কারো 6টা আছে, 5টা। আমি বরং ওকে যখন মানা করি না, মানে কি ওকে আমি অন্ধকারের দিকে আরো ঠেলে দিলাম, আগিয়ে দিলাম, ওকে গুনার দিকে আগিয়ে দিলাম। মানা করা মানে কি? যেমন আজ আপনার সামনে আপনার বেটা কইছে বাপু লাহারি লিয়াইনুজি, হ্যাঁ কত মজা, বাপের সামনে কইছে কত মজা করে, এগিনেতে হাঁটছে কইছে, ভক আরেকটা বেটা এসে কইছে ভক করে খায়া লাও না জি, মজা, বাপ শুনছে, মা শুনছে। ওই সময় ঠাস করে গালে একটা চড় না দিয়ে কইছে যে ওর বাপের আরেকটা ইশারা করছে। তারপরে কি করে কাল আর উঠি ওটা কবি না, হ্যাঁ গুনাহ করছে, আপনি দেখছেন, আপনি ওকে মানা করেন না, আপনি ওকে রোকেন না। যেমন আপনার একটা মেয়ে রাস্তা দিয়ে যাইছে, মাথায় কাপড় নাই, আপনি জানছেন এই কারণে আমার মেয়েটা কি গুনাহ করছে, আপনি ওকে যদি বারণ করলেন না, আপনি ওকে রুকেন না, আপনি ওর ভুলটা নিজেও বুঝতে পারলে ঠিক মাথায় কাপড় দিত, কিন্তু দিল না, ওই সময়তে জানতে হবে যে আপনি ওকে গুনহার দিকে আগিয়ে দিলেন। ওকে মানা না করা মানে, ওকে রুকা না, ওর উপরে কোনো সাজা শাস্তি না করার মানে যে আপনি ওকে গুনহার দিকে ঠেলে দিলেন, অন্ধকারে আগিয়ে দিলেন। আর এইরকম গার্জেন যিনারা হবেন, শুনেলেন, অবহেলায় বাচ্চারাকে বেকার করছেন, বাচ্চাদের ভুলকে আপনার চোখের সামনে আপনি দফন করছেন। শুনেলেন, নবী বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এরকম গার্জেনের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। গার্জেন হইলে হবে না বাবা, বাচ্চার জিম্মেদারি আছে। আজ আপনার ঘরে 4টা বাচ্চা হয়েছে, 2টো বাচ্চা হয়েছে, আর সব থেকে বড় আজ এই অন্ধকারে ঠেলে দেওয়া মানে কি? বাচ্চাকে দিনের আলো না দেখা, বাচ্চাকে দিনের শিক্ষা না দেখা। বাচ্চাকে দিনের শিক্ষা দিনই মানে কি? ওকে হালাল হারাম বলতে শিখালাম না। খালি টাকা বেটার আসতে গেলে খুব ভালোবাসি আমরা। সোনা ভাইয়া बोला तानी सोना देके ध्यान हो 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो। का हो धूर माटी से डरावा तका माटी देखे डर लगছে নাকি আপনাদের? যে মাটিতে ये माटी में बैठम तो भैया हमार महंगा कपड़ा खराब हो जाई। ए भैया अल्लाह के कुरान खोल के तनी देख ला, का फरमाउले बा, मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारातन उखरा। अल्लाह फरमावले बा कि तू इहे माटी से हम तोहनी के पैदा कइले बानी, और इहे माटी के तू एक दिन खोराक बन जाइबा, ई माटी में तू मिल जाइबा, तो हर ईद कुमक देहिया माटी खा के खत्म कर दी। ये भैया जब माटी के बनल शरीरिया, माटी के बनल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई, केहू कुछ लेके नहीं जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। 4 गो कान्हा पर बांस के डोलिया, ऊपर एगो चदरिया, चदरिया ऊपर एगो चदरिया, अर्श वाला के
नहीं जाई। चार गो कान्हा पर बांस के डोलिया, ऊपर एगो चदरिया, चदरिया ऊपर एगो चदरिया। अरस वाला के धर्म कटा पर तोहर नेकी बदी तो लाई है भाई हो, केहू कुछ लेके नहीं जाई। ए बाबू तनी बैठा, কাহো নিক নেখে লাগাতা কা ভালো লাগে না? এত কথা শোনার পরে জায়গা নেই, একটু অসুবিধা হয়েছে ভাই, কিছু দিন বসতে দিন, শীত পড়ছে, মাথা আড়াইবার দিন।